কারণ নিষ্কার মামাবাড়ি কলকাতাতে, তাই কলকাতা গেলেই আমাদের একসাথে দেখা হবে। এখানে নিষ্কার সম্বন্ধে একটু বলে রাখি, নিষ্কা আমার প্রথম অনলাইন স্টুডেন্ট। ও আমার কাছে যখন শেখা স্টার্ট করেছিল আজ থেকে 4-5 বছর আগে, তখন ওর বয়স 5 বছর হবে হয়তো। তো সেখান থেকে এত দিনের একটা জার্নি। ও খুবই ভালো একটা স্টুডেন্ট এবং খুবই ওবিডিয়েন্ট, খুব সুন্দর করে নাচটা করে। তাই ওর সাথে দেখা করতে আমি পৌঁছে গেলাম ওর মামার বিয়েতে। বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি অলরেডি। এখানে আমি আমার বিয়ে বাড়ির লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে না লাগছে জানিও কিন্তু কমেন্টে। পুরো বিয়ে বাড়ির ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল, তাই কিছু ফটো সেশন তো করতেই হয়, আর রিলও তো কিছু বানাতে হবে নাকি। আর এই হচ্ছে আমাদের নিষ্কা, যার কথা এতক্ষণ তোমাদের আমি বলছিলাম। দেখো কতটা বড় হয়ে গেছে। ও যখন ফার্স্ট শিখতে এসেছিল আমার কাছে অনলাইনে, তখন একদম ছোট্টটি ছিল, তো চোখের সামনে এতটা বড় হয়ে গেছে। তো ওর জন্য আমি একটা ছোট্ট গিফট নিয়ে গেছিলাম, যাতে আমাদের মেমোরিটা আরও স্ট্রং থাকে। তো আমাদের একটা সুন্দর মেমোরি ক্যাপচার করে আমি নিয়ে গেছিলাম, তো সেইটা ওকে আমি দিলাম। তো দেখো, তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগছে। এটা হচ্ছে টিচার স্টুডেন্ট লাভ, যাতে ওর ঘরে এটা রাখতে পারে স্মৃতি হিসাবে। তো সেজন্য এটা ওকে আমি গিফট করলাম। আর এটাও পেয়ে ও তো খুব খুশি, খুব এক্সাইটেড ছিল। নিষ্কার সাথে দেখা হয়ে মনটা খুবই ভালো হয়ে গেল। অনলাইনে ক্লাস করিয়ে যেটা পারতাম না, একটু আদর করা, একটু টাচ করা, সেটা সম্ভব হয় না আমরা যেটা টিচার যারা অনলাইনে শেখাই। তো সেইটা করতে পেরে খুব ভালো লাগলো। তো তারপর আমি বিয়েবাড়িটা আরেকটু এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ফটো তুললাম, তারপরে খড়গপুর আবার ব্যাক করে চলে এলাম। তো এই ছিল আমার একটা অন্যরকম ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই জানিও কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, চ্যানেল লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি সব সময় তোমাদের সামনে এইভাবেই চলে আসবো।